নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কার্বি আংলঙের খেরিনে চরম উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে হাইলাকান্দির রাজপথে হাজার হাজার সনাতনী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তাল বরখলা। নারী সুরক্ষা এবং অধিকার রক্ষায় উত্তাল দক্ষিণ হাইলাকান্দি, প্রতিবাদী মিছিল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কার্বি আংলঙের খেরিনে চরম উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীদের ইট পাটকেল এবং লাঠি ছুরি নিয়ে হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং শূন্যে গুলিবর্ষণ। সংঘর্ষে পুলিশ এবং বিক্ষোভকারী উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অসম পুলিশের ডিজিপি। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে আশ্বস্ত করেছেন যে জানুয়ারি মাসে কার্বি জনগণের প্রতিনিধিদের সঙ্গে তিনি নিজে আলোচনায় বসবেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে হাইলাকান্দির রাজপথে হাজার হাজার সনাতনী জনতা। আদি কালীবাড়ি থেকে শুরু হওয়া মিছিলে কাঁপালো শহর। নেতাজি চৌরঙ্গিতে ইউনিসের কুশপুতল দাহ করে তীব্র ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। দীপু দাসের হত্যার বিচার চেয়ে প্রতিবাদীদের স্পষ্ট বার্তা, বারবার হিন্দুদের টার্গেট করা বন্ধ করা হোক, নইলে এবার পাল্টা জবাব দেওয়া হবে। ভাই দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তারপর ওকে জিন্দা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার তীব্র ধিক্কার আমরা আজকে সনাতনী ঐক্যমঞ্চের মাধ্যমে সকল সনাতনী ভাই বোনেরা মায়েরা আমরা হাইলাকান্দি রাজপথে নেমেছি। আর আমরা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র হাইলাকান্দি শহর এখন স্তব্ধ হয়ে আছে, সবাই দোকানপাট সব বন্ধ রয়েছে। সবাই এই প্রতিবাদী মিছিলে সবাই অংশগ্রহণ করেছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে একটাই বার্তা আমরা হাইলাকান্দি থেকে দিতে চাইছি যে ইউনিট সরকারকে অতি সত্বর যাতে ইউনিট সরকারের সাথে আমাদের ভারত সরকারের সকল ধরনের ট্রেডিং সব বন্ধ হয়, আমদানি রপ্তানি সব জিনিস বন্ধ করতে হবে। বাংলাদেশ থেকে যাতে কোনো মানুষ আমাদের ভারতবর্ষে ট্রিটমেন্টের জন্য না আসে। আজকে আমরা এই হাইলাকান্দি থেকে একটাই বার্তা দিতে চাইছি, যদি যত সময় পর্যন্ত না আমাদের বাংলাদেশে থাকা সনাতনী ভাই বন্ধু মাদেরকে সুরক্ষিত না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হয়ে থাকবো না। ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের সাথে কোনো ধরনের বাংলাদেশের সম্পর্ক থাকবে না, সকলভাবে সম্পর্কচ্যুত করা হবে। আমরা সবসময় দেখি যে ফিলিস্তিনে গাজাতে যদি হয়ে থাকে, ওদের উপর অত্যাচার হয়ে থাকে, তখন সকল দেশের মানবাধিকার উঠে আসে। আজকে বাংলাদেশের বছরের পর বছর যেভাবে নৃশংসভাবে আমাদের সনাতনী ভাইদেরকে উপর মায়ের উপর বোনের উপর নির্মমভাবে অত্যাচার চলছে, যেভাবে আমরা হিন্দু আগে 20% ছিলাম, আজকে এখানটা কমে মাত্র 8% চলে এসেছে। তার থেকে কিন্তু অন্যরা কোনো ধরনের প্রশ্ন করছেন না। কিন্তু ফিলিস্তিনে গাজাতে যদি কোনো রকমের হয়ে থাকে, প্রতিবাদ হয়ে থাকে, তখন দেখবে সমগ্র বিশ্বে একটাই তুরমার লেগে যায়। কিন্তু আমাদের যখন সনাতনী ভাইয়ের উপর মঠ মন্দিরের উপর অত্যাচার হয়, তখন কোনো ধরনের আওয়াজ আমরা পাই না। বাংলাদেশে হিন্দুদের উপর ক্রমাগত হামলা এবং দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বরখলায় এক বিশাল সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। বক্তাদের দাবি, ইউনূস সরকার হিন্দুদের সুরক্ষা দিতে চরম ব্যর্থ। বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন সংগঠনের নেতারা এই বর্বরোচিত কাণ্ডকে লজ্জাজনক বলে আখ্যা দেন। দীপু হত্যার নিরপেক্ষ তদন্ত এবং বাংলাদেশে হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। জাতি ধর্ম নির্বিশেষে বরখলার নাগরিক সমাজ বাংলাদেশে চলমান অমানবিক কাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানান। আজকে আমরা এখানে বরখলা ডেইলি বাজারে যে বাংলাদেশের দীপু দাসের যে গত বৃহস্পতিবার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, বর্বরিত ঘটনা, সেই জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা এই ডেইলি বাজারে দীপু দাসের এই বাংলাদেশের যে জন্য আমরা প্রতিবাদী সভা আমরা করেছি। আজকে এখানে
বিভিন্ন ব্যক্তি এবং সেই উদ্দেশ্যে আমাদের যাতে ওনার যারা এই ঘটনায় যুক্ত আছে ওদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি হোক এবং ভারত সরকারকে আমরা অনুরোধ রাখবো যাতে ওনারা সেই কূটনীতিভাবে রাষ্ট্রসংঘে যাতে নিয়ে পৌঁছানো নেওয়া হয় এবং যাতে ওনাদেরকে ভালো একটা শাস্তি দেওয়া হয়। দক্ষিণ হাইলাকান্দির কারিছড়া মাধবপুর রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার পালিত হলো এক বিশেষ জেন্ডার ক্যাম্পেইন। সিএলএফ এর উদ্যোগে আয়োজিত এই সভায় নারী সবলীকরণ এবং সামাজিক কুফল নির্মূলের ডাক দেওয়া হয়। এদিন এসএইচজি মহিলারা একজোট হয়ে শপথ পাঠ করেন। বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা, নারী নির্যাতন এবং সমাজের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন তারা। সভায় মূল আকর্ষণ ছিল লাইভ সম্প্রচারের মাধ্যমে নারী সবলীকরণের বিভিন্ন দিক তুলে ধরা। থেকে আজকে জেন্ডার ক্যাম্পিং হয়, এটাতে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা এটা জেন্ডার ক্যাম্পিংটা করি। প্রথমে নারী সম্বন্ধে যেটা নিয়ে এটা একটা ভিডিও দেখানো হয় বা ফিল্ম দেখানো হয়। তারপরে আমরা অনেক শিশু ছাত্রছাত্রী নিয়ে একটা র্যালি করি। আর র্যালি করার পর আমরা সবাই নিজের পরিচয় দেই। আর এটার মাধ্যমে অনেক ধরনের কার্যসূচি আছে, যেমন নারী নির্যাতন সম্বন্ধে। শিলচর জেলা কংগ্রেসের অভিভাবক তথা বর্ষীয়ান নেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানালো জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাল্যদান করা হয়। আজকে আমরা সবাই কংগ্রেস পরিবারের, শিলচর কাছাড়ের কংগ্রেস পরিবার সবাই আমরা এখানে এসে আমাদের বরাক উপত্যকা এবং সারা আসামের একজন পুরনো মহিরুহ, আমাদের আসাম কংগ্রেসের কর্ণেন্দু ভট্টাচার্য, তিনি তো আমাদের মধ্যে নেই। আজ ওনার তৃতীয় মৃত্যুবার্ষিকী, তাই আমরা সবাই এসে এখানে সকালবেলায় তার মৃত্যুবার্ষিকীতে তার জন্য আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। আর তার অবদান আমরা সশ্রদ্ধ ভাবে আমরা স্মরণ করেছি। তাই আমরা এখানে আজকে আমাদের শ্রদ্ধেয় নেতা কর্ণেন্দু ভট্টাচার্যের তৃতীয়তম মৃত্যুবার্ষিকী। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আমাদের মধ্যে আছেন আমাদের প্রবীণ নেতা, আমাদের সাংসদ নগাং আমাদের পদ্মুলজি, এবং আমাদের মধ্যে এপিসিসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের আসাম থেকে আসা আমাদের জয়ন্ত কলিদাদা, এবং আমাদের জেলা কংগ্রেসের কর্মকর্তারা, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সীমান্ত ভট্টাচার্য, অশোক বদ্ধ, শরীফুজ্জামান লস্কর থেকে সবাই মিলে আজকে ওনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি। উনি আমাদের অভিভাবক ছিলেন জেলা কংগ্রেসের, উনি আমাদের গার্জিয়ান ছিলেন, এবং আমরা গরিবদের জন্য কিছুক্ষণ পরে আমাদের গরিবদেরকে আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করব। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। শিলচর রংপুরের বেকার এবং উদ্যমী যুবকদের স্বনির্ভর করার এক নয়া দিগন্ত উন্মোচিত হলো। গতকাল বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতে কেটে স্কিল ডেভেলপমেন্ট গ্রো এডুকেশন প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রনাথ পাল। আমরা মূলত বরাক ভ্যালির যুব ভাইদের স্বার্থে আমরা এনসিটি এর সাথে ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমরা এখানে গ্রো এডুকেশন সার্ভিস আমরা এখানে খুলেছি। আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে দক্ষতাকে যাচাই করে আত্মনির্ভর করার প্রচেষ্টা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে
এই বিষয়টাকে আরও ফলপ্রসূ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এখন আমাদের এই সেন্টারকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে সবাই আশীর্বাদ এবং সহযোগিতা আমরা গ্রো এডুকেশন সার্ভিসের পক্ষ থেকে আমরা কামনা করছি। শ্রীভূমির সুপ্রাকান্তি জিপি সচিব মনোজ কুমার দাসের সঙ্গে ঘটে যাওয়া অবাঞ্ছিত এবং নিন্দনীয় আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন কানিশাল প্যাটেলনগর জিপির প্রতিনিধি এবং স্থানীয় জনগণ। মামলা দায়ের হওয়ার পরও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন তারা। নমস্কার, আমি শিবানী পাল, কানিশাল প্যাটেলনগর জিপির প্রেসিডেন্ট। গত 19 তারিখ যে ঘটনা ঘটেছে সুপ্রাকান্তি জিপিতে আমাদের জিপির সেক্রেটারি মনোজ কুমার দাসের সাথে, এটার জন্য এটা অনেকই লজ্জাজনক ঘটনা। আর উনি আমাদের জিপিতে 4 মাস হয়েছে উনি আমাদের জিপি জয়েন করেছে। 4 মাসের মধ্যে উনি 2 মাস মেডিকেল লিভে ছিলেন, তাও উনি আমাদের জিপিতে অনেক সুন্দরভাবে কাজ করে গিয়েছেন। প্লাস উনি একটা আসামিস মানুষ হয়ে আমাদের বাঙালি এবং আমার মেম্বার, আমার জনসাধারণের সাথে ডেভেলপমেন্ট নিয়ে অনেক সুন্দরভাবে কাজ করে গিয়েছেন। তাই আমি প্রশাসনকে এটাই বলতে চাই যে বা যারা এই কাজ করেছেন আমাদের জিপির সেক্রেটারি মনোজ কুমার দাসের সাথে, ওদেরকে যেন একটা উচিত শিক্ষা দেওয়া হোক। এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কাঠিগড়ার সার্কেল অফিসার রবার্ট টোলোর বিদায় সম্বর্ধনা জানানো হলো আজ। সার্কেল অফিসারের কনফারেন্স হলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সহকর্মী এবং কর্মচারীরা তার হাতে বিদায়ী স্মারক তুলে দেন। पहले आप लोग को कदीगोरा के वासियों को मैं मेरी तरफ से नमस्ते। रिसेंटली मेरा ट्रांसफर हुआ है मरियानी सर्किल ऑफिस जोरहाट पे। यहाँ पे 2.5 साल से हाँ, मैं यहाँ 2.5 साल से हूँ, 2.5 साल से थोड़ा ज्यादा हुआ है। तो मुझे यहाँ रह के अच्छा लगा है। पब्लिक लोगों के साथ बहुत मिलजुल के हम लोग समय बिताया था, पता ही नहीं चला कि 2.5 साल मतलब कब निकल गया है। तो मेरा यहाँ रहने के समय हम लोग कई तरीका का हम लोग चैलेंजेस फेस किया है, सिचुएशन फेस किया है। जैसे कि फ्लड हम लोग फेस किया था, बंगर पार ब्रिज का और गेमन ब्रिज का फेस किया था प्रॉब्लम, और बाकी इलेक्शन रिलेटेड भी हम लोग हर काम किया था। तो इस काम में हर चीज में कदीगोरा का पब्लिक लोग ने हमको सपोर्ट दिया है, प्यार दिया है, कोऑपरेशन दिया है। इसलिए मेरी तरफ से कदीगोरा का पब्लिक लोग को मैं धन्यवाद में देता हूँ। हमारा कदीगोरा का जितना स्टाफ है, हमारा LM से लेकर SK से लेके हमारा सीनियर असिस्टेंट, जूनियर असिस्टेंट, हमारा बड़े बाबू लोग है, सब लोगों का मेरी तरफ से धन्यवाद देता हूँ। और साथ साथ में यहाँ हर बार हमको मतलब सपोर्ट और कोऑपरेशन देने वाला मीडिया का कम्युनिटी को भी मैं थैंक्स देता हूँ। हर बार आप लोग का ब्लेसिंग्स, आप लोग का सपोर्ट मुझे चाहिए, ये मैं आप लोग को कहकर मैं आज का हमारा ये जो फेयरवेल प्रोग्राम चल रहा है ये अभी समाप्त हो रहा है। आपकी जगह पे अभी कौन है? मेरे जगह में एक नया ऑफिसर आया है, ये जत्रा कर्मकर सर आया है। ये हमारा कदीगोरा का सर्किल ऑफिसर अभी आज से 2-3 दिन से शुरू किया है उन्होंने। कदीगोरा में জয়েন করেছি নতুন করে। স্যার আগে আপনি কোথায় ছিলেন? আমি কামরূপ মেট্রোতে ছিলাম, কামরূপ মেট্রো বডি সার্কেলে ছিলাম, বডি সদর সার্কেলে, ওখান থেকে এখানে ট্রান্সফার হয়েছে সার্কেল অ্যাটাচ। এখন সার্কেল ট্রান্সফার হওয়ার পর আমি দেখতে লইছি। জাতীয় কৃষক দিবস উপলক্ষে সুনাইর ধামালি গ্রামের ফসলের মাঠে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে প্রগতিশীল কৃষক জাহেদ আহমেদ লস্করকে শামসুর উদ্দিন লস্কর স্মৃতি কৃষি পুরস্কার প্রদান করা হলো গতকাল। পুরস্কারটি প্রদান করেছে হাজি SU লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন। এই জন্মদিনকে উপলক্ষ করেই তিনি কৃষক বন্ধু, কৃষক বান্ধব হিসেবে তাকে বলা হতো এবং তার জন্মদিনকে উদ্দেশ্য করে কৃষক দিবস পালিত হয়। একটা বিশেষ দিন এবং হাজি SU লস্কর এডুকেশনাল ফাউন্ডেশন সম্পাদক ইতিমধ্যে মিলনুদ্দিন লস্কর বলেছেন, এবং আজকের অনুষ্ঠানটি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। কারণ মাঠে গিয়ে সেই মাঠের যে কৃষক, যিনি সফল কৃষক, তাকে সম্মান জানানো হচ্ছে। হাজি SU লস্কর ফাউন্ডেশন এটা আমার সংগঠন। 2006 সাল থেকে অনেক কাজ করছে এবং সমাজে তার দাগ রেখে যাচ্ছে।
বিবেকানন্দ বলতেন যে দাগ রেখে যা। তো সেই দাগ রেখে যাচ্ছে, কারণ যেসব ছাত্রছাত্রীদেরকে যারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয় বৃহত্তর সোনাই অঞ্চলে, তাদেরকে সম্মাননা জানানো বা এমনকি চিকিৎসা বিজ্ঞানে যারা সফল হচ্ছে তাদেরকে সম্মান জানানো, এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মান জানানো। দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুর থানা সংলগ্ন ঝালনাছড়ায় বনভূমি উচ্ছেদের সরকারি নোটিশের বিরুদ্ধে আজ বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক সুজামুদ্দিন লস্করের সমর্থনে কয়েকশো মানুষ যোগ দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে হুঙ্কার দেন। গত 5 দিন আগে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে বনভূমিতে থাকা লোকদের। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন কাটলিচড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আমরা হিন্দু, মুসলিম, রিয়াং, পাড়িয়া আমরা সবাই মিলেমিশে আছি। আমরা মেইন সমস্যা হইছে আসাম মিজোরাম বর্ডার এরিয়া। আর আসামের মধ্যে 126 সমষ্টির মধ্যে আমার যে সমষ্টিটা, এটা আসাম মিজোরাম বর্ডার 100 কিলোমিটার। নদীর পুপারে দিয়ে গেলে বিলাইপুর, বালিছড়া, দোলচড়া হইয়া পাইছেন। আর মেইন রোডে দিয়ে গেলে এদিকে গোল্লাছড়া হইয়া আমার কচুরতল হইয়া ভৈরবীর লগে, এদিকে আইলে কুনাবাই, গুদগুতি, বীরসীমা, মিজোরামের লগে বর্ডার, চতুর্দিকে পড়ছে আসাম মিজোরাম বর্ডার। গভর্নমেন্ট রেকর্ড হিসাবে হাইলাকান্দি ডিসি অফিসে আছে জমা 99 কিলোমিটার আসাম মিজোরাম বর্ডার এরিয়া খাটলিছড়া সমষ্টির সঙ্গে। এখানে আমার প্রয়াত পিতা তজমুল আলী লস্কর, ময়মুরবী বয়স্ক যারা আছেন তারা জানেন 2 বার বিধায়ক আসিলা, আরো 5-6 বার হারিছেন, 2 নম্বর পজিশনও আসিলা, নেতৃত্ব দিয়া গেছেন। এক সময় ইলা হইছে বাংলাদেশি তকমা দিয়া সারা ভোটার লিস্ট নাম কাটা হয়ে গেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কার্বি আংলঙের খেরিনে চরম উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে হাইলাকান্দির রাজপথে হাজার হাজার সনাতনী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে উত্তাল বরখলা। নারী সুরক্ষা এবং অধিকার রক্ষায় উত্তাল দক্ষিণ হাইলাকান্দি, প্রতিবাদী মিছিল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।